আসসালামু আলাইকুম। খুবই সহজে আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে নাগেটগুলো বানিয়ে দেখাবো। আর এগুলো কিন্তু 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এটার স্বাদ বাইরের কেনা নাগেটগুলো থেকে অনেক বেশি হয়। আর ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়েই আমি সহজভাবে আজকে এই নাগেটগুলো তৈরি করে দেখাবো। বাচ্চারা যখন খেতে বায়না করবে অথবা নাস্তায় বা টিফিন বক্সে কিন্তু আপনি মাত্র 5 মিনিটে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখানে চিকেন ব্রেস্টের পিস নিয়েছি 1.5 কাপ পরিমাণ। একটা বাটিতে আমি একটু পানি নিয়েছি কারণ পাউরুটিগুলো আমার ভিজিয়ে রাখতে হবে। 4 টুকরোর মতো পাউরুটি নিয়েছি আর এগুলো পানিতে একটু হালকা করে ভিজিয়ে নিব। অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখা যাবে না, সাথে সাথে ভিজিয়ে আমি চিপে পানিগুলো ফেলে সেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনের একটা বাইন্ডিং হবে। থাইয়ের মাংস দিয়েও এই নাগেটটা খুবই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে। আর এই টমেটো সসটা কিন্তু আমার হোমমেড আর এটা রেসিপি কিন্তু অলরেডি দেয়া আছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটা আমার হাতের কাছে ছিল, না থাকলে আপনি পেঁয়াজ বাটাটা নাও দিতে পারেন। হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর হালকা 1 পিঞ্চের মতো আমি গরম মশলা গুঁড়া দিয়েছি। হাফ চামচ দিয়েছি গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়েছি লবণ, একটু সামান্য টেস্টিং সল্ট দিয়েছি। এবার ব্লেন্ডারের জারে এগুলো সব ঢেলে নিব। সাদা গোলমরিচের গুঁড়া হলে আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়া সস দিব আর আমি কিকোম্যানের এই সয়া সসটা ইউজ করি, এটা খুবই ভালো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এই সবগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনি ব্লেন্ড করার আগেও দিতে পারেন, আমি ব্লেন্ড করার পরে দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। চপিং বোর্ডে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, হাতেও তেল লাগিয়ে নিতে হবে। এবার যে চিকেনের মিশ্রণটা আছে সেটা একটা বড় রুটির মতো করে নিব, মানে রুটির মতো না, একটু মোটা রুটি থেকে। আর একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু এই চিকেনের মিশ্রণটাতে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। কাটার জন্য একটা পিৎজা কাটার নিয়েছি, আপনি যে কোনো ছুরি দিয়ে কাটতে পারেন। নাগেটগুলো যেহেতু আমি স্কোয়ার শেপে দিব, তো আমি ওই অনুযায়ী কেটে নিচ্ছি। আপনি যে কোনো শেপে দিতে পারেন। আমি চিকেনের মিশ্রণটাতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। আপনি থাইয়ের মাংস নিলে সেটা স্কিপ করবেন। থাইয়ের মাংসতে চর্বি থাকে আর আমার এই চিকেন ব্রেস্টে কোনো চর্বি ছিল না, তাই আমি এক্সট্রা করে তেল দিয়েছি। একটা বাটিতে সামান্য পরিমাণে আটা নিয়েছি। নাগেটের পিসগুলো উঠে আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিব। আর সেই আটার মধ্যে আমি নাগেটগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আটাটা কোট করে নিচ্ছি। এরকম কোট করে নিতে হবে, তাহলে ডিমের মিশ্রণটা খুবই ভালো করে যাবে, কারণ এরপর আমি ডিমের মিশ্রণের মধ্যে এই নাগেটগুলো দিব। আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর এটা আমি ভালো করে ফেটিয়ে নিব। এবার আটা দিয়ে কোট করে নেওয়া সেই নাগেটগুলো আমি ডিমের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এরপর ছেড়ে দিব বেডগ্রামে। এবার বেডগ্রাম দিয়ে ভালো করে নাগেটটা কোট করে নিতে হবে। আর এই প্রসেসে বেডগ্রামটা ভালো করে সেট হয়ে থাকে ভাজার সময়, তাহলে আর বেডগ্রামগুলো উঠে যাবে না। এভাবে আমি সবগুলো নাগেট করে নিচ্ছি ডিমের মধ্যে চুবিয়ে, তারপরে সরাসরি আমি বেডগ্রামে দিয়ে ভালো করে কোট করে নিব। আপনি চাইলে ডাবলভাবেও কোট করতে পারেন, কিন্তু আমি সিঙ্গেল কোট করে নিচ্ছি। আমার সবগুলো নাগেট তৈরি করা হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 30টার মতো নাগেট হয়েছে আর আমার নাগেটের সাইজগুলো একটু বড় বড় ছিল। আপনি যদি রেগুলার নাগেটের সাইজ করেন তাহলে প্রায় 40টার মতো নাগেট হবে। এবার এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে প্রায় 1 মাস পর্যন্ত। শুধু ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমি বাকি নাগেটগুলো ভেজে নিচ্ছি। আর এই নাগেটগুলো আমি ইফতারির জন্য ভেজে নিচ্ছি। আমাদের বাসার সবাই নাগেট খুবই পছন্দ করে ইফতারিতে খেতে। যেহেতু ইফতারিতে সবাই একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে, তো এই নাগেটগুলো যদি আপনি ভেজে দেন, ভেতরে চিকেন আছে, এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা স্ন্যাক্স। প্রথম ব্যাচে নাগেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ব্যাচে নাগেটগুলো দিয়ে দিব। নাগেটগুলো প্রায় 5 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি লো আছে। প্রথম ব্যাচের নাগেটগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, পরেরগুলো ঠিক ছিল। আপনারা 5 মিনিটের মতো লো আঁচে ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। নাগেটটা যে খেতে কি মজা হয়েছিল সেটা আপনারা যদি না বানান তাহলে বুঝতে পারবেন না। আর আমার এই সসটা কিন্তু হোমমেড সস, অবশ্যই এটা রেসিপি দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। টমেটো কিন্তু এখন খুবই সস্তায় পাওয়া যায়, বাসায় এভাবে স্বাস্থ্যকর সস বানিয়ে রাখতে পারবেন। নাগেটগুলো খেতে খেতে আমি নিজেকে থামাতেই পারছিলাম না, নাগেটগুলো এতই মজা হয়েছিল। তো অবশ্যই বাসা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।